সমুদ্র ঘুরতে গিয়ে সমুদ্রের তট জুড়ে এত এত লাল কাঁকড়া তোমরা কি কখনো দেখেছো? আমি তো বাবা কখনো দেখিনি। মন্দারমণি আমরা গিয়েছিলাম তো দুদিনের জন্য, বাট আমরা একদিন এক্সটেন্ড করেছিলাম আমার একটা নাচের ভিডিও বানাবার জন্য। যেরকম ভাবে ফোনেই সব ভিডিও করে থাকি এটাও তাই, আর ভিডিওগ্রাফার হচ্ছে আমার বর। আমি এত ছবি ভিডিও করছি, তো আমার বাচ্চাদের একটু ছবি ভিডিও না হলে চলে? তো ধরে বেঁধে অনিস দুজনকে এনে বসিয়ে দিল একটু ভিডিও করার জন্য। আচ্ছা, তোমাদের কি কোনো আইডিয়া আছে আলু পোস্তর মধ্যে সব থেকে দুষ্টু কে? তোমাদের গেসগুলো একটু কমেন্টে জানিও তো আমাকে। ভিডিও করার জন্য আমরা একদিন এক্সটেন্ড তো করে গেছিলাম, বাট ওয়েদারটা সকাল থেকেই একদমই ভালো ছিল না, বৃষ্টি হচ্ছিল কন্টিনিউয়াসলি। বিকেল ছাড়া ভিডিও এখানে করা যাবে না, তো আমরা রেডি হয়ে আগে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টের মেনু কিন্তু আবার ডিফারেন্ট আছে কিছুটা, যেমন ম্যাগি রয়েছে, মশলা স্প্রাউট, বয়েলড ভেজ, আজকে লুচি নেই, পরোটা আছে, বেগুন ভাজা, খিচুড়ি যেটা আমার খুব ফেভারিট। আজকে আমরা নিয়েছি ব্যানানা মিল্কশেক, আর এখানে নিয়ে নিয়েছি ধোসাও আজকে ট্রাই করবো আমরা। আজকে ডেজার্ট আছে সুজি, দেখতে তো সুজিই লাগছে, জানি না কি, বাট জানি খেতে খুব ভালো হবে। যাই হোক, যেই দিন আমরা এখানে ছিলাম ব্রেকফাস্টটা স্কিপ করিনি। ব্রেকফাস্ট এত ভালো ছিল ওখানকার, তো থার্ড দিনেও আমরা কিন্তু ব্রেকফাস্টটা অ্যাড করে নিয়েছিলাম। কিরকম? আরেকবার নিলাম খিচুড়িটা। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা আবার সেই বিচে একটু ঘুরতে গেলাম। যদিও বিচে নামার এখন জো নেই, পুরো জোয়ারের জল সামনে চলে এসছে। আবার বিকেলবেলা ভিডিও করতে এখানেই আসবো। তো বিকেলে রেডি তো হয়ে গিয়েছিলাম ভগবানের উপর ভরসা করে, বাট বাইরে বেরিয়ে দেখি আকাশ পুরো মেঘলা, চারিদিক অন্ধকার, আর হালকা ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। তো ভাবলাম ওয়েদার ভালো না থাকলেও যেই কারণের জন্য এক্সটেন্ড করা, সেই পারপাসটা কমপ্লিট করি। অসম্ভব হাওয়া, যে ড্রেস সাংঘাতিকভাবে উঠছে, আর হালকা ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজেই ভিডিও বানালাম। ওয়েদারটা ভালো হলে সিনারিওটা দেখতে অবশ্যই আরো ভালো লাগতো। একটা জায়গায় ভিডিও বানালে একদম একঘেয়ে লাগবে, তাই দূরে একটা নৌকা দেখাতে আমি আর অনিশ সেখানে হাঁটা দিলাম। আর দূর থেকেই বোঝা যাচ্ছিল বালিতে পুরো লালে ভরা, আমি কোনোদিন এরকম দেখিনি। তবে কাঁকড়াগুলোর খুব কাছে গেলে ওরা কিন্তু ভয়ে গর্তে ঢুকে যাচ্ছে, তো দূর থেকেই জুম করে ওদের আমি ক্যাপচার করেছি। আর সব থেকে মজার ব্যাপার যেটা লেগেছে, ওরা বালুতে নিজের থাকার জায়গা করছিল গর্ত খুঁড়ে খুঁড়ে, আর গর্ত খুঁড়ে ওই বালুটা কিন্তু ওদের গর্তের পাশে রাখছিল না, বেশ অনেকটা দূরে গিয়ে ফেলছিল। এখন তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে আমি ওই সিনগুলো ক্যাপচার করেছি। যাই হোক, মানুষ যেমনি করে বালু তুলে কিছুটা দূরে ফেলে, একদম ওরা ওরমভাবেই ফেলছিল। প্রায় অনেকক্ষণ এদের এই কীর্তিকলাপ দেখে ভিডিও বানিয়ে তারপর ফিরেছে রুমে ফেরার সময় আমার অবস্থা দেখো, পুরো ড্রেস ভিজে, আমি নিজে পুরো ভিজে চপচপে হয়ে ফিরেছি। বৃষ্টিতে ভিজে যেন ঠান্ডা না লেগে যায়, সেই জন্য সন্ধেবেলা গরম গরম স্যুপ অর্ডার করে খেলাম। তো ফাইনালি আমার মন্দারমণির ভিডিও পোস্ট করা শেষ হলো, আমিও শান্তি পেলাম, তোমরাও হয়তো একটু শান্তি পেলে। তো বন্ধুরা, যাই হোক, তোমরা খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।